আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আমরা গাভীকে কি ধরনের দানাদার খাদ্য দেই এবং তার মধ্যে কি কি উপকরণ থাকে। এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি কি কি উপকরণ আমরা দেই এবং কি কি পরিমাণে দেই সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে তিনটা বস্তা দেখতেছেন, এই তিনটা বস্তাতে হচ্ছে ধানের কুড়া। এখানে ধানের কুড়া আছে, আমরা দেই 100 কেজি। এখানে 100 কেজি নাই, 90 কেজির মতো আছে। আমরা খাওয়াইছিলাম, এই যে কারণে একটু কম আছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি এই বিষয়টা বলছি। ধরেন 100 কেজি, হ্যাঁ, ধানের কুড়া 100 কেজি আছে। আমি এই যে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ধানের কুড়া। এই তিন অবস্থার মধ্যে হচ্ছে ধানের কুড়া, এটার মধ্যে হচ্ছে ধানের কুড়া, এটার মধ্যে ধানের কুড়া। তো প্রথম উপকরণ হিসাবে আমরা দেই হচ্ছে 100 কেজি ধানের কুড়া। হ্যাঁ, তার সাথে কি দেই? তার সাথে থাকে হচ্ছে 1 বস্তা গমের ভুসি। এটা হচ্ছে গমের ভুসি। আপনারা তো যারা চিনেনি, এটা হচ্ছে একেবারে মানে গমের ভুসিটা আর কি। এর সাথে থাকে হচ্ছে আপনার 28 কেজির বস্তার 1 বস্তা। এই যে এটা হচ্ছে আপনার খেসারির ভুসি আর কি, মানে ডাল ভাঙা আর কি, ডালের ভুসি। হ্যাঁ, এটা থাকে ডালের ভুসি। এই মানে 3 ধরনের উপকরণ আমাদের এখানে দিয়ে থাকি। এবং সেটা কিভাবে দেয় আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। প্রথমে আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমার গরুর খাবার আমি যেভাবে তৈরি করি, হয়তো এরকম ভাবে কেউ তৈরি করে না। এটা আমার পদ্ধতিতে আমি তৈরি করছি এবং 6-7 বছর আমি এভাবে খাওয়াইতেছি। এটা আমার পদ্ধতি, কারণ আমি হচ্ছি ঘাস নির্ভর মানুষ। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে আমরা ঘাসই বেশি খাওয়াই। আমরা পর্যাপ্ত পরিমাণে গরুরে ঘাস খাওয়াই, 3 বেলা না 4 বেলা পর্যন্ত আমরা ঘাস খাওয়াই। পাশাপাশি যে দানাদার খাদ্যগুলো দিই সেগুলো এগুলোই, এর বাইরে কিছু না। এবং বিস্তারিত আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে সব পুরাগুলোর আমি ঢাইলে নেই জটের উপরে। এরপরে এটা হচ্ছে সরাই নেই সুন্দর করে, সাইডটা একেবারে সরাই নিতে হবে। এইভাবে করে ধানের কুড়াগুলো আমরা চারদিক দিয়ে সরাই নিই। এখানে টোটাল 160 কেজির মতো আমরা বানাই একবারে আর কি। 160 কেজির মধ্যে আমরা কি কি দিই তা দেখাচ্ছি আপনাদের। তো কুড়াগুলোকে এভাবে দেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 বস্তা গমের ভুসি।